বাংলাদেশের রাজনীতিতে নোয়াখালী-৫ আসনটি সবসময় গুরুত্বপূর্ণ এক আসন। ১৯৭৩ সাল থেকে আওয়ামী লীগ ও বিএনপির হেভিওয়েট প্রার্থীরা এই আসনে ভোটযুদ্ধে অংশ নিয়ে আসছেন। প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ থেকে শুরু করে পলাতক আওয়ামী সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই আসনটির সঙ্গে জড়িয়েছিলেন জাতীয় রাজনীতির বড় বড় সব নাম। তবে এবারের চিত্র ভিন্ন। নোয়াখালী-৫ আসনের নির্বাচনী হাওয়া নিয়ে জানাচ্ছেন আব্দুল্লাহ চৌধুরী। বাংলাদেশের দক্ষিণের জেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার পূর্বাঞ্চল নিয়ে গঠিত নোয়াখালী-৫ আসনটি দেশের রাজনীতিতে সবসময় ছিল গুরুত্বপূর্ণ এক নাম। ২০০৮ সালে ব্যারিস্টার মওদুদ আহমেদকে হারিয়ে এই আসনে এমপি হন ওবায়দুল কাদের। সেখান থেকে ২০২৪ পর্যন্ত টানা আধিপত্য ধরে রাখেন পলাতক আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। তবে ৫ আগস্টের পর সব চিত্র পাল্টে যায়। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির একাধিক নেতাকর্মী মনোনয়ন দৌড়ে নামলেও শেষ পর্যন্ত ধানের শীষে মনোনয়ন পেয়েছেন আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম। নির্বাচনে আমি নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা অত্যন্ত পরিচ্ছন্ন থাকুন এবং মানুষের কাছে ১৫ বছরের নির্যাতনের চিত্র তুলে ধরুন এবং জনগণের কাছে ভোটের আগে পরিচ্ছন্ন ইমেজ নিয়ে মানুষকে ভোটের জন্য সংগঠিত করুন, লোকদেরকে মন জয় করুন। নেতাকর্মীদের প্রতি আমার আবেদন। এরপরে সর্বোপরি এই অঞ্চলের ভোটারদের প্রতি আবেদন যে গত ১৫ বছর ভোটের চিত্র, এদেশে ভোট ডাকাতির মাধ্যমে, দিনের ভোট রাতের মাধ্যমে, এরপর বিনা ভোটের মাধ্যমে ১৬ বছর এই অঞ্চলের মানুষ ভোট দিতে পারেনি। আমি জনগণকে আবেদন করব আসন্ন নির্বাচন অত্যন্ত পরিচ্ছন্ন এবং সেখানে অত্যন্ত সেখানে সম প্রতিদ্বন্দ্বের ভিত্তিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি মনে করি বাংলাদেশের রক্ষা কবচ বাংলাদেশ জাতীয় দল, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে ধস নামছে সে এটা এখান থেকে উদ্ধার করে শিক্ষার সঠিক পরিবেশ তৈরি করা, এদেশের যুব সমাজকে শিক্ষার দিকে ধাবিত করা এবং খেলাধুলার দিকে ধাবিত করা। এর মাধ্যমে আমরা মাদক থেকে ফিরে এনে যুব সমাজকে সঠিক লাইনে যদি আনতে পারি এবং এখানকার বেকারত্ব দূরীকরণও এখানে বড় সংকট, বড় চ্যালেঞ্জ। এখানকার অনেক শিক্ষিত যুবক আজকে বেকার, তাদেরকে কর্মের সংস্থার ব্যবস্থা করা, চাকরির ব্যবস্থা করা এবং টেকনিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে এদেরকে বিদেশে প্রবাসে পাঠানোর ব্যবস্থা করা। তিনি ছাড়াও গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির দলীয় মনোনয়নের দৌড়ে ছিলেন সাবেক আইনমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের সহধর্মিণী ও পল্লী কবি জসিমউদ্দিনের মেয়ে হাসনা জসিমউদ্দিন মওদুদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, সাবেক নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক ছাত্রদল ও বিএনপি নেত্রী ব্যারিস্টার পারভিন কাইসার মুন্নি ও সৌদি আরবের জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত। অন্যদিকে আগামী নির্বাচনে সাধারণ মানুষ পরিবর্তন চায়। আগে অনেক দলের ক্ষমতা দেখেছে, মানুষ এখন ইসলামী দলের হাতে ক্ষমতা দিতে চায় বলে প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী। এরপর আমাদের প্রায়োরিটি থাকবে আমাদের সর্বস্তরের শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা, শিক্ষার উপযোগী অবকাঠামো নির্মাণ করা এবং আমাদের রাস্তাঘাট, পোল, ব্রিজ, কালভার্ট নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করা এবং সর্বস্তরে যে দুর্নীতি, অপশাসন, সন্ত্রাস, চাঁদাবাজির কারণে জনগণ অতিষ্ঠ, জনগণের মাঝে শান্তি ফিরিয়ে আনা, জনগণের মাঝে আস্থা প্রতিষ্ঠিত করা আমাদের অঙ্গীকার। সর্বোপরি জনগণ যে কোনো মুহূর্তে আমাদেরকে কাছে পাবে এবং তাদের মনের কথাগুলো, বিশেষ করে আমাদের শ্রমজীবী, কর্মজীবী, রিক্সাওয়ালা, আমাদের ঠেলাওয়ালা ভাইরা যারা আছেন তারা অবহেলিত শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের জন্য আমরা ব্যবস্থা করব। তাদের পরিবারের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা, চিকিৎসার অভাবে তারা ধুকে ধুকে মরছে। শ্রমজীবী, কর্মজীবী মানুষের পাশে আমরা দাঁড়াবো। এই জন্য আমি জনগণের প্রতি আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে পাল্লা মার্কায় ভোট দিয়ে যাতে তারা আমাকে বিজয় করে, আর এই বিজয়ের জন্য আমরা তাদেরকে নিয়েই এই জমিনে তাদের উন্নয়নের জন্য, তাদের সমৃদ্ধির জন্য আমি কাজ করে যাব ইনশাল্লাহ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী চালাচ্ছেন প্রচারণা, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি নির্বাচিত হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের কয়েকটি লক্ষ্য আছে, সেই লক্ষ্য অনুসারে আমরা কাজ করব। ১ নম্বর হলো আমাদের নোয়াখালীতে বিভিন্ন গ্রামের রোডগুলো একেবারে দুরবস্থা। মেন রোডগুলো ঠিক থাকলেও কিন্তু আমাদের বিভিন্ন এলাকার রোডগুলোর অবস্থা খারাপ। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রোডগুলোকে সংস্কার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।
আমরা সকল অবগত আছি মুসাফর এবং চরালাইতে নদী ভাঙ্গন শুরু হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিজয় লাভ করে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি নোয়াখালীর পক্ষ থেকে কিভাবে আমাদের এই নদী ভাঙ্গনকে রোধ করা যায় সে আলোকে কাজ করব। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতা আসে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নোয়াখালী 5 আসনের প্রায় 5 লাখ ভোটারের প্রত্যাশা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন একজন প্রার্থী নির্বাচিত হোক যিনি শুধু লোক দেখানো প্রকল্প নয় বরং বাস্তব এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করবেন। দীর্ঘদিনের অবহেলা ও অসমাপ্ত কাজের পরিবর্তে এলাকার মানুষের আশা এবার তাদের পছন্দের প্রার্থী সত্যিকারের উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।